ওদেরকে বুঝাইতে পারি নাই, বলেছি যে তোমরা এই মূর্তি বানাইও না। ওরা কয় না হুজুর আমরা ভাস্কর্য বানাইতেছি। চাচা সুদ খায় না, আগে সুদ খাইতো এখন ইন্টারেস্ট খায়, আগে বাংলায় খাইতো এখন ইংরেজিতে খাইতেছে, শব্দ চেঞ্জ করে বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে। আর আমাদেরকে তারা বোকা ভাবছে, মূর্খকে হাইকোর্ট দেখানোর মতো। আরে ভাই, মূর্তির হাত আছে, পা আছে, চক্ষু কর্ণ নাসিকা আছে, তোমরা যে ভাস্কর্য বানাইছো এটার কি হাত পা নাই? তো পার্থক্য কোথায় এটা বলুন তো? মূর্তি বানানো মুসলমানের কাজ না মুশরিকের কাজ? মুসলমান মূর্তি বানাতে পারে? কথা শোনে না আমাদের, না শুনে মূর্তি বানাইলো। কেউ বলে লাউ, কেউ বলে কধু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা হুজুররা বলছি এটাই হলো মূর্তি। মনে আছে আমাদের ফতুয়া? কিন্তু অনেকের আমরা বুঝাইতে পারি না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব ঘাটিতে বসে আছে। আল্লাহকে উপেক্ষা করে পালাতে পারে না। তুমি যেমন জুলুম করবে তোমার সাথে আল্লাহ সে আচরণ করবে। ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র, কত মিটিং, কত মিছিল, এ মুখের অপব্যবহার করছে। আল্লামা সাইদির মতো লোকটার বিরুদ্ধে যারা আদালতে মিথ্যা সাক্ষী দিছে, এটা কি মুখ দিয়া দেয় নাই? 10-20,000, 50,000, 1 লাখ টাকা দিছে আর মিথ্যা সাক্ষী দিছে। আরে মুসলমানের সন্তান, উল্টা চলো না, আল্লাহ উল্টায় দেবে। ওই হিন্দু মিয়া সুখরঞ্জন বালি, সে আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি হইল না। আর মুসলমানের সন্তান হইয়া তুমি মিথ্যা সাক্ষী দিয়া এই লোকটাকে 13 বছর জেল খাটাইলা। আল্লাহ তোমারে ছাড়বে না, সেদিন উল্টায়া দেবে, কোনো নেতা বাঁচাইতে পারবে না। কে বাঁচাবে? সেদিন বাঁচানোর কেউ, আল্লাহ উল্টায়া দেবে। মুখের উপরে হাঁটতে হাঁটতে তারা হাসরের ময়দানে যেতে থাকবে, কিন্তু হাসরের ময়দানে যাওয়ার আগে ফেরেশতারা তাকে ধরে ফেলবে। ফেরেশতারা বলবে যে না, ওখানেও তোমারে ঢুকতে দেব না। কিসের হাসর তোমার? ইউখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম, সূরা রহমান না? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, এ পাপিষ্ঠদেরকে তাদের চেহারা দেখে, তাদের হালত দেখে ফেরেশতারা চিনে ফেলবে। সব মানুষ পায়ে হাঁটে, এগুলো কেন মুখের উপরে হাঁটে? এগুলো কেন উল্টে গেল? তাই ফেরেশতারা যাবে কপালের চুল এবং পায়ের তলায় শক্ত করে ধরে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে ফুটবলের মতো গোল বানাইয়া ফেলবে। ফায়ুখাযু, ধরবে, বিন-নওয়াসি, নওয়াসি শব্দটা নাসিয়াতুন শব্দের বহুবচন। নাসিয়া মানে হচ্ছে কপালের এখানের চুলকে বলা হয় নাসিয়া। ফেরেশতারা যায় এখানে চুলের মাঝে ধরবে। ওয়াল আকদাম, আকদাম হলো কদমের বহুবচন। কদম মানে পা, কদম বুসি, শোনেন নাই? এক হাত দিয়ে ফেরেশতা কপালের চুল ধরবে, আর এক হাত দিয়ে পায়ের তলা ধরবে, মেরুদণ্ডের হাড্ডি ভেঙ্গে গোল বানাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ সূরা কাহফের শেষ দিকে বলে, এই জাতীয় পাপীগুলার জন্য আমি মিজান সেদিন দাঁড় করাবো না, তাদের কোনো হিসাবই নিব না। ফেরেশতা তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে ফেলে দেবে। বিনা হিসাবে জান্নাত, এই ওয়াজ অনেক শুনেছেন, কিন্তু আজকে শুনলেন বিনা হিসাবে জাহান্নামেও কিছু লোক যাবে। বিনা হিসাবে জান্নাত শুনেছেন হাদিসে, আর বিনা হিসাবে জাহান্নাম এটা শুনলেন কোরআনে। উল্টা চলবেন না। আল্লাহ বলছে সুদ খাইও না, তো সুদ খান কেন? আল্লাহ বলছে ওয়ালা তুকসিরুল মিজান, আছে না? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, মিজানে কম দিও না, উল্টা পাল্টা কইরো না, দুধে পানি মিশাইও না,
2 নাম্বার তেলকে 1 নাম্বার তেল বলে বিক্রি করো না, ওজনে কম দিও না, মিজানে হেরফের করো না। মিজান মানে দাড়ি পাল্লা, চিন্তার পাল্লা আছে, কাজের পাল্লা আছে, সব কিছু মাপার যন্ত্র আছে, এটার নাম মিজান। সামনে নির্বাচন, 1000 টাকা দিলে ভোট দিয়া লাইব, এমন কিছু লোক আছে না নাই? সে তার নিজের পরিমাপ বুঝলো না, পরিমাপের খেয়ানত করলো। 500 টাকা 1000 টাকার মাঝে যে তুমি নিজের বিক্রি করে দিলা দোস্ত, 500 টাকা দিলেই তুমি নিজেকে সাপোর্ট করে দিলা, একজনকে তার পক্ষ নিয়ে নিলা, ভোট দিয়া দিলা, সাপোর্ট দিয়া দিলা, তার পক্ষে একটা শিল দিয়া দিলা, হাত দিয়া চাপ মাইরা দিলা ভোটে। ছাগলের দাম কত মার্কেটে? ছোট ছাগলের দাম কত? একবারে ছোটটার দাম কত? তো 7,000 4,000 5,000-এর নিচে তো ছাগলও বেচা হয় না। 500 টাকা তুমি বেচা হোক কেমনে? ঠিক না ঠিক না? আরে ছাগলও তো 5,000 টাকার নিচে পাওয়া যায় না, 1,000 টাকা তুমি বেচা হোক কেমনে? আসলে আল্লাহ যে কোরআনে কইছিল উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ তো মিছা কথা কয় না, বেঠিক কয় না, আল্লাহর কথা সব সত্য, ঠিক কি না? তাহলে বোঝা গেল তারা পশু, গরু ছাগল, আল্লাহ কয় না আরো নিচে। ঠিক তো 1,000 টাকা যে বেচা যায় এ তো ছাগলও না। আরে ভাই কিছু রাতা মুরগি আছে, এই 1200 টাকা বেচা হয়। সামনে নির্বাচনে টাকা দিয়ে ভোট বেচা কেনা হবে না, আমরা কেউ টাকা দিয়ে ভোট বিক্রি করব না, রাজি আছেন না নাই? শোনেন, আরে আপনার কারণে আমরা ভালো নেতা পাই না, আর ভালো নেতৃত্বের অভাবে এটা সোনার বাংলা হয় না। কত আগে সোনার বাংলা হয়ে যেত রে ভাই, কত আগেই হতো। আল্লাহ তাআলা এই দেশের যে আবহাওয়া দিয়েছেন এটা আনফেরালাল, আনফেরালাল। আরে সৌদি আরবে যারা হজ করতে গেছেন দেখেন না কত গরম, ও দেশে মরুভূমি, দেখবেন যে কিচ্ছু হয় না। গাছপালা যদি থাকে দুবাইতে, কাতারে, সৌদি আরবে, এগুলো সবগুলো দেশ আল্লাহ আমার ঘোরার সুযোগ দিছে, সেখানে গাছপালা দেখেছি, তবে তাকায় দেখছি গাছের নিচে পাইপলাইন, সকালেও পানি দেয়, বিকালেও পানি দেয়, পানি না দিলে গাছ মরি যায়। তুরস্কে গিয়েছি, আমেরিকায় গিয়েছি, পৃথিবীর সেরা দেশ, উন্নত দেশ আমেরিকা, সেখানে 50টা অঙ্গরাজ্যের মাঝে 20 থেকে 30টা 3 মাস 4 মাস 5 মাস বরফের নিচে ঢাকা থাকে, তুষারপাত হয় শীতকালে, গাছের পাতা পর্যন্ত থাকে না, ফল ফলাদি হবে কেমনে, ফসল হয় না 3 মাস 5 মাস, তার কি একই অবস্থা, 3-4 মাস ফসল হয় না। আর আমার দেশে 12 মাস ফসল হয়। আমাদের দেশে অতি ঠান্ডাও নাই, অতি গরমও নাই, তারপরও আমরা গরিব হেরা ধনী, শুধুমাত্র নেতাগুলা বাটপার, তাদের কারণে। অসৎ নেতৃত্ব, সবাই না, কিছু ভালো নেতা আছে, তবে সংখ্যা খুব কম। নেতার দোষ দিয়ে শুধু একচেটিয়া লাভ নাই, দোষ আপনাদেরও আছে, কারণ আপনারা তো টাকা না দিলে আবার ভোট দেন না। এই জন্য নির্বাচনের আগের রাইতে ঘরে মোমবাতি জ্বালায় বইয়া থাকে টাকার লাইগা, কিছু লোক আছে না, এই রাত ঘুমায় না, কয় আমি তো জানি আইব, বরং অপেক্ষায় থাকে কখন দরজায় টোকা পড়ব। তারপরে আইলে জিগা আপনার ঘরে ভোট কয়টা, কয় 5টা, কয় দেন 5,000 টাকা, কিভাবে সুবহানাল্লাহ কইয়া লয়, হারাম টাকা বিসমিল্লাহ কইয়া খাওয়া শুরু করে। প্রার্থী 3 জন আসলে 3 জন থেকেও টাকা নেয়, এমন কিছু হারামি আছে না? ভোট দিবে একটা, টাকা নিছে কয়জনের? কি বাট ফার রে। আবার এই লোক পরে আবার কয় এমপি সাহেব কাম করে না। এই মিয়া, তুমি কামের অধিকার চাও কিভাবে? তুমি তো হারাম খাইছো, ঠিক কিনা? এই এমপি 1000 করে টাকা দিয়ে যদি ভোট কিনে, 2000 করে টাকা দিয়ে ভোট কিনে নির্বাচন করতে, বেড়া 10 কোটি 5 কোটি 20 কোটি খরচ হয়ে যায় না? এমপির বেতন কত? এমপির বেতন হলো সব মিলে 1.5 লাখের বেশি না। গুগলে দেখেন আপনারা, বাংলাদেশের এমপির বেতন সচিবদের একটু বেশি, 1 লাখ টাকার কিছু বেশি, সব মিলাইয়া ধরেন 1.5 লাখ পাইল। অন্য সুযোগ সুবিধার কথা বলছি না। 1.5 লাখ টাকা তার বেতন হলে 1 বছরের বেতন হয় 18 লক্ষ টাকা, 5 বছরে হয় 90 লাখ, তো খরচ করছে 10 কোটি, বাকি 9 কোটির খবর কি? এই যে আপনারা খরচটা করাইছেন, তাহলে বেড়া তো পাস করার আগে চুরি করার ধান্দা করবে, ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, ওয়ালা তুকসিরুল মিজান, পরিমাপে কোনো অন্যায় আমরা করব না, আমরা অন্যায় করব না, নেতাদেরকে অন্যায় করতে দেব না।
ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা উল্টায়া দেবেন, তারা জাহান্নামে চলে যাবে বিনা হিসাবে। এখন হাসরের ময়দানে যারা উপস্থিত আছেন তাদের খবর বলি। জান্নাতীরা জান্নাতে চলে গেল, খারাপ মানুষেরা জাহান্নামে চলে গেল। এবার হাসরের ময়দানে যারা আছে আল্লাহ তাদেরকে আমলনামা দিয়া বলবে হিসাব দেও। আল্লাহর সামনে হিসাব দেয়া বড় কঠিন, তাই নবীজির শাফাত দরকার আছে না নাই? তাই সেদিন নবীজি এই মানুষগুলোর জন্য শাফাত করবে। যারা বেঈমান, কাফের, মুশরিক, এগুলো হাসরের ময়দানে ঢুকতে পারবে না। অতি খারাপ যেগুলো আল্লাহ এগুলোর এমনি সাইজ করে লাগবে, কোনো হিসাব টিসাব দরকার নাই, যা। আর অতি ভালো যারা, তারা অলরেডি বিনা হিসাবে জান্নাত পেয়ে গেছে। এখন যারা ভালো আছে মন্দ আছে, 2 নাম্বার টাইপের লোক, এরা সেখানে পড়ে আছে। এবার নবীজির শাফাত তাদের জন্য হবে যাদের আমল নামায় সওয়াব আর পাপ দুইটা মিললে দেখা যাবে যে সওয়াবের কমতি সামান্য আছে। এখন নবীজির শাফাত পাওয়ার জন্য আমল করো, আমল করো, আমল করো। কারণ যাদের আমল নামা বেশি খারাপ, আল্লাহ তাদেরকে সুপারিশ করার অনুমতিও রাসূলকে দেবেন না। যারা মোটামুটি পরীক্ষায় 28, 29, 30 পায়, এক্সামিনার কয় যা আর 2-3 নাম্বার। কলম যেহেতু আমার হাতে আছে, আমিও তো একজন শিক্ষক, তো যখন পেপার কাটি না, পেপার কাটার সময় যখন দেখি যে মোটামুটি 28 পাইছে, নর্মালি আমি 28 পাইলে আর ফেল করাই না। আরে ভাই, যে একবারে গদ্দপ তাকে কিসের এহসান করবে? কিন্তু যে 28 পর্যন্ত পাইছে তাহলে বোঝা যায় কিছু পরিশ্রম হইলেও করছে। এখন আমি যদি তাকে প্রশ্নের মাঝে যেখানে 5 দিছি, 3 দিছি, একটু এক এক করে বাড়াইয়া দেয়, 4-5টা প্রশ্নে বাড়াইলে 33 হয়ে যায় না? এটা এক্সামিনাররা করে। এবার বলুন তো, দয়া কি আমাদের বেশি না আল্লাহর বেশি? আচ্ছা, যে পাইছে মাত্র 15, হেরে দয়াটা কোন জায়গা দিয়ে দেখাইতাম কোনছে? আমরা যখন দেখি যে নাম্বার 15, নাম্বার 12, নাম্বার 13, তখন তাকে আর দয়ার প্রশ্নই আসে না, তাকে সরাইয়া দেয়, পেপারটা সরাইয়া রাখি, যেটা গদ্দপ, ছাত্রই না, কিসের লেখাপড়া করছে। হাসরের ময়দানে আল্লাহর সামনে যাবেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ওজন যখন কম, ওজন যখন বেশি, আল্লাহ ওজন, আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন হবে যথাযথ। কিছু মানুষ জাহান্নামী হবে। নবীজি বলেছেন শুধু উকনের ডিম পরিমাণ সওয়াবের কমতির কারণে। কি পরিমাণ? কিরে ভাই, কথা কি শোনে না? কিসের ডিম? আমি হাদিস এই বইতে লিখছি, এই বইটা লিখতে গিয়া নতুন, এজন্য পড়ার কোনো শেষ নাই। এই হাদিস পড়া আমি অবাক হইলাম যে সৌদি আরব, তাহলে বোঝা গেল 1400 বছর আগে উকুন। এবং নবীজি এত চমৎকার উদাহরণ দিলেন, একবার জীবন ঘনিষ্ঠ উদাহরণ। উকুন ছোট, তার ডিম আরো কত ছোট। রাসূল বলে ওটুকু সওয়াব কম, সেও জাহান্নামী হয়ে যাবে। এটা আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমল নামা হালকা হয়ে গেল তার স্থান জাহান্নাম। কতটুকু হালকা আল্লাহ কোরআনে বলে নাই, নবীজি ব্যাখ্যা করছেন যে উকুনের ডিম পরিমাণ। ওই লোককে সেদিন আল্লাহ আফসোসে পালাইয়া দেবেন, তবে পরে আবার গ্রেস দিয়ে আল্লাহ ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আফসোসে ফেলে দেবেন, সে লোকটা আফসোস করে বলবে, আরে যদি দুনিয়ায় থাকতে একটাবার বেশি আলহামদুলিল্লাহ পড়তাম, একটাবার বেশি সুবহানাল্লাহ বলতাম, তাহলে আজকে তো আমার এই সামান্য সওয়াবের কমতি হতো না। কারণ হাদিসে তো আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়লে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, আল্লাহ ওই পরিমাণ সওয়াব লিখে দেয়। আমরা হাসরের ময়দানে আফসোস করতে চাই না, বিপদে পড়তে চাই না। এই জন্য সময় হেলায় পেলায় কাটাবো না, জিকির আজকারে কাটাবো। বসে আছেন, কোনো কাজ নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার সুযোগ থাকলে পড়া দরকার আছে না নাই?
সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। এখন নবীজি এই জাতীয় যারা গ্রেস মার্ক দরকার, আল্লাহ তাদের ব্যাপারে বলবেন, রাসূল আপনি সুপারিশ করুন। আমাদের বাংলাদেশে তো আবার শাফাত খুব ফ্রি হয়ে গেছে। শাফাতের ওয়াজ শুনতে শুনতে আমরা মনে করতেছি যে কারো জন্য যে কেউ শাফাত করবে। এই জন্য যারা মোসওয়ালা, দাড়ি কামায়, লম্বা চুল, দোতারা বাজায়, হেরাও কয় আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায়, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এই জন্য আমাদের দেশের ভণ্ড পীরেরা বলতেছে মুরিদদেরকে, আমার কাছে মুরিদ হইলে আখেরাতে কোনো টেনশন, এবং ওয়াদা দিলাম যে তোমারে স্যার আমি বেহেশতে যামু। ওরে বাবা রে বাবা, মানে উনি মনে হয় যেন নিশ্চিত হয়ে রয়েছে, এবং সাথে মুরিদ নিয়ে যাবে। এত সোজা নয়। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, শাফাআত সত্য, আর শাফাআতু হক, এটা আমাদের আকীদা। কিন্তু শাফাত আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে, যে কেউ কারোর জন্য চাইলেও শাফাত করতে পারবে না। শাফাতের জন্য আমল বাড়ায়া দাও, এরপরও ঠেকে গেলে নবী শাফাত করবে, কোরআন শাফাত করবে, রমজান শাফাত করবে, আলেমরা শাফাত করবে। আপনার যে নেক সন্তান আছে সে যদি জান্নাতি হয়ে যায়, মা বাবার জন্য নেক সন্তানও শাফাত করবে। কিন্তু যার নাম বাড়ি কম তার কিসের শাফাত? তো আমলের ক্ষেত্রে আমরা অগ্রগামী হতে চাই, আখেরাতের কথা মাথায় রেখে দুনিয়া চলতে চাই, তাহলে আল্লাহ আখেরাত সহজ করে দেবেন। মুসলমানদের মাঝে জান্নাতে যেতে চায় না এমন কোনো মুসলমান আপনি আদৌ পাবেনই না। বরং যে একার কাটটাবে নামাজি, হেতেরে জিগাইবেন বেহেশতে যাইবেন নি, মুস্কি হাসি দিয়ে বলবো চলেন, পারলে এখনই ঢুকে যায়। আমার প্রিয় ভাইয়েরা, যাওয়ার জায়গা দুইটি, চূড়ান্ত গন্তব্য কারো জান্নাত, কারো জাহান্নাম। এখন আল্লাহ তাআলা কাকে জান্নাত দেবেন, কাকে জাহান্নাম দেবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করবে তার ব্যক্তিগত আমলের উপর। যার যার আমল তার তার হাসর, যার যার আমল তার তার কবর। আপনার আমল যেমন, আপনার হাসর হবে ঠিক। নবীজির একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি মাতা সাআব, হে প্রিয় রাসূল কিয়ামত কবে হবে আমি জানতে চাই। মানে ওই সাহাবী ভাবতেছে যেহেতু রাসূল আমাদেরকে কিয়ামত সম্পর্কে শিখাচ্ছেন, শোনাচ্ছেন, বুঝাচ্ছেন, বলছেন, ডেফিনিটলি উনি কিয়ামত কবে হবে সেই এলমও উনার হয়তো ও ভাবছে নিশ্চয় আছে। এরকম চিন্তা করে বলছে মাতা সা, হুজুর কিয়ামতটা কবে? কিন্তু নবীজির কাছে ওনার প্রশ্নটা পছন্দ হয়নি। নবীজি তাকে উল্টা বললেন, মা আদাত্তা লাহা, এ আল্লাহর বান্দা, কিয়ামত কবে এটা জিজ্ঞাসা করতে আসছো? কিয়ামত তুমি বোঝো? আরে কিয়ামত কি এটা বোঝো? কিয়ামত মানে তো হলো আল্লাহর কাছে পুরা জীবনের হিসাব দেওয়ার জন্য দুই পায়ে খাড়াইয়া যাওয়া। কামা ইয়াকুমু কিয়ামত, কিয়ামুন, দাঁড়ানো। কিয়ামত মানে হলো আল্লাহর সামনে দাঁড়ানো। আর তুমি জানতে আসছো কিয়ামত কবে, তো তুমি আগে আমারে বলো তো, মা আদাত্তা লাহা, তোমার কি প্রস্তুতি আছে হিসাব দেয়ার? সাহাবী লজ্জা পেলেন। তিনি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। ও প্রিয় রাসূল, প্রস্তুতি ভালো নয়, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি, এ প্রস্তুতিটা আমার আছে। এটা শুনে প্রিয় নবী আবার তার উপর খুশি হয়ে বললেন, আনতা মা'মান আহবাবতা, তাহলে তুমি বাড়ি চলে যাও, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। আপনার আমল, আপনার কর্ম, আপনার হাসর, আপনার কবর। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে কেউ যেতে চাই না, কিন্তু কিছু মানুষ জাহান্নামী হবে। বরং নবীজি বলেছেন যে উনার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র, আর জাহান্নামী হবে কত দল?
তাহলে জাহান্নামী সংখ্যাই বেশি। আমরা যেতে চাই না, কিন্তু এমন কাম করছি যে কামে জান্নাত পাওয়া যায় না। এই যে আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আমি যদি প্রশ্ন করি জাহান্নামে কে কে যেতে চান, দোজকে কে কে যেতে চান, আদৌ কি কেউ হাত তুলবে? কিন্তু এখানে সুদখোর আছে না? কথা বলতে হবে তো। এখানে ঘোষখোর 2-4 জন আসেনি? এখানে রোজা রাখে না, নামাজ পড়ে না, ঠিক মতো ফেস লাগাইয়া দেয় এমন 2-4 জন বেনামাজি নাই? বোনের হক দেয় না, বউয়ের মহরানা দেয় না, মানুষের হক নষ্ট করে, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, মানুষ ঠকায়, প্রতারণা করে, জুলুম করে, এমন 2-4 জন এখানে নাই? হেরো যদি বই দোজকে যাইবেন নি, কি কইব? কব না। এই জন্য আল্লাহ তাআলা আমল নামা রেখেছেন। আমল নামা, নামা মানে লিখা খাতা। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আপনার আমলের আলোকে আখিরাত হবে। তাই যাদেরকে ফেরেশতা কিয়ামতের দিন জান্নাত দেবে, আল্লাহর বন্টিত জান্নাত, ফেরেশতারা তখন জান্নাতের সার্টিফিকেট, জান্নাতে যে যাওয়ার অনুমতি, জান্নাতের চাবি আপনাকে দেওয়ার সময় বলবে জাযাআম বিমা কানু ইয়ামালুন, জাযাআম বিমা কুনতুম তা'মালুন। কোরআনের আয়াত। ফেরেশতা বলবে তোমার এই জান্নাত তোমার দুনিয়ার আমলের খুশি হয়ে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ পড়েন। এটা তোমার কৃতকর্মের ফল। এজন্য আমরা কি কাজ করছি, জান্নাত পাওয়ার উপযুক্ত কিনা আল্লাহ হিসাবের ব্যবস্থা করে আমাদের গড্ডানের ভিতরে আমল নামার রেকর্ডার ঢুকাইয়া আমাদের পৃথিবীতে পাঠাইছে। ওয়া কুল্লু ইনসান, প্রতিটা মানুষ, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, তার গড্ডানের মাঝে আমল নামার ক্যামেরা আমি ঢুকাইয়া দিছি। তার আমল নামার রেকর্ডার আমি তার গড্ডানের ভিতর ঢুকাইছি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, এটাকে আমি কিয়ামতের দিন টেনে বের করব কিতাবান, বই আকারে, ইয়ালকাহু মানসুরা, সেটাকে তার সামনে খোলা পাবে। তারপরে তার আমল নামাটা তার হাতে ধরিয়ে আমি বলবো ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমল নামা পড়ে হিসাব দেওয়ার জন্য আজকে কোনো সাহায্যকারী দরকার নাই, তুমি নিজে একাই আজকে যথেষ্ট। প্রত্যেক মানুষ আমল নামা নিজের চোখে দেখবে এবং তার দুনিয়ায় যে আমল সে করেছে দেখতে পাবে, একটা আমলও বাদ নাই, সব লিখা হয়ে গেছে। এমন কোনো মানুষ নাই যার গর্দানের ভিতরের ক্যামেরা নাই। আল্লাহ তাআলা কেমনে, কোন জায়গায় কেমনে ঢুকাইতে হয় সব তিনি ভালো জানেন। মানুষের আমল নামার ক্যামেরাটা উনি আলজামনাহু ফি উনুকিহি, উনুকুন মানে গর্দান, আল্লাহ তাআলা গর্দানের ভিতরে ঢুকাইছে। আচ্ছা, হাঁটুর ভিতরে ঢুকাইল না কেন? এটা তো হাঁটুর ভিতরে ঢুকাইতে পারতো। কারণ হলো এমন মানুষ পৃথিবীতে আছে যাদের হাঁটুয়ে নাই, ঠ্যাঙের অর্ধেকই নাই, রানের গোড়া থেকে নাই, এমন মানুষ আছে না? তো যদি তার হাঁটুর মাঝে আমল নামা থাকতো, হে তো যা খুশি মনে চায় তা করুক, ক্যামেরাই নাই। যদি আল্লাহ হাতের গিরার ভিতরে দিত তাহলে হাত ছাড়া মানুষ আছে না? সে বলতে পারতো দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা তাই করো, ক্যামেরাই তো নাই। হাঁটু ছাড়া মানুষ আছে, কনুই ছাড়া মানুষ আছে, কিন্তু গর্দান ছাড়া মানুষ নাই। এই জন্য আল্লাহর সিলেকশন বড় মারাত্মক। তুমি আছো যেখানে গর্দান সেখানে, গর্দান যেখানে রেকর্ডার সেখানে, ক্যামেরা সেখানে। টয়লেটের ভিতরে একা থাকো, কিন্তু গর্দান যেহেতু আছে ওখানে যা করো সেটাও রেকর্ড হয়। হাসরের ময়দানে আমল নামা হাতে দেওয়ার পর পাপিষ্ঠ মানুষগুলো আশ্চর্য হয়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব!
দুনিয়া ছোট বড় যা করেছি একটাও বাদ নাই, সব হাজির। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ যদি কেউ কাজ করে, যাররা বোঝেন তো, যাররা মানে পরমাণু, অণু। অনুর সে ছোট কি? পরমাণু। খালি চোখে দেখা যায় না অণু, এটা দেখার জন্য যন্ত্র লাগে, তার নাম অণুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ। আর অণুর সে ছোট হলো পরমাণু। কোন মুফাসসির বলেছেন একটা সরিষাকে যদি 70 ভাগে ভাগ করা হয় তাহলে 1 ভাগের পরিমাণ যতটুকু ওটাকে জাররা বলা হয়। দুনিয়াতে আমরা যদি ওই পরিমাণ ভালো কাজ করি অথবা মন্দ কাজ করি, গর্দানের ভিতরে যে ক্যামেরা আল্লাহ ঢুকাইছে সেটাও সেখানে রেকর্ড হবেই, বাদ পড়বে না। গর্দান কেটে টুকরো টুকরো করে ওই ক্যামেরাটা আপনি খুঁজে পাবেন না। এই যে আমার মোবাইল, এই মোবাইলের ভিতরে মেমোরি কার্ড আছে না? এই মেমোরি কার্ড যদি আমি হাতের তালুতে নেই তাহলে দেখা যাবে এটা ইস্পাতের তৈরি, পিতলের তৈরি, ছোট্ট 1 ইঞ্চির চেয়ে আরো ছোট সামান্য একটা ডিভাইস। এটার মাঝে আপনি তাকাইয়া দেখবেন উল্টাইয়া পাল্টাইয়া কিচ্ছু নাই। কিন্তু এটা যদি আবার মোবাইলের ভিতরে ঢুকান, ক্যামেরার ভিতরে ঢুকান, এটা কম্পিউটারে ঢুকান, জাগা মতো টিপ দিলে 3 ঘন্টার বক্তৃতা সব ভেসে ওঠে। আমি কেমনে কথা বলেছি, আমার সাউন্ড, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার নড়াচড়া সব রেকর্ড হয়। 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 100 ঘন্টা, 500 ঘন্টা, 1000 ঘন্টা। আনলিমিটেড পাওয়ারফুল মেমোরি কার্ড আছে যেটা ঘন্টার পর ঘন্টা রেকর্ড হতেই চলবে। বিজ্ঞানীরা যদি এমন মেমোরি কার্ড বানিয়ে ক্যামেরায় ঢুকাইয়া রেকর্ড করতে পারে, আমার আল্লাহ এর চেয়ে 1000 গুণ শক্তিশালী মেমোরি কার্ড গর্দানে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ সেটাই ঢুকাইয়া দুনিয়া আমাদেরকে পাঠাইছে। যাও এবার। এই জন্য তো আমরা যা মনে চাই করি না, যা সামনে পাই খাই না, যা মুখে আসে বলি না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কথা বলার সময় আমরা ভাবি প্রতিটা কথা রেকর্ড হবে, ক্যামেরা আছে। ভাইয়েরা আমার, মুখে যা আসে বলবেন না কিন্তু, সাবধান, এ মুখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। কোরআনে আল্লাহ বলে তোমাদের বিরুদ্ধে তোমাদের জিহ্বা সাক্ষী দেবে। ও আইদিহিম, তোমার হাত সাক্ষী দেবে। ও আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। শাহিদা আলাইহিম সামউহুম, কান সাক্ষী দেবে। ও আবসারুহুম, চোখ সাক্ষী দেবে। ও জুলুদুহুম, গায়ের চামড়া সাক্ষী দেবে। মুখে যা আসে তা বলো না, সামনে যা পাও তা খেও না। যা মুখে আসে তা বলে, সামনে যা পা তাই খায়। তাই বাংলা প্রবাদ হয়েছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা। পাগলের মুখে যা আসে বলে। মায়ের কাছে যা বলা যায় তা মায়ের কাছে বলো, মায়েরটা বউয়ের সাথে নয়। আবার বউয়ের কাছে যা বলা যায় সেটা বউয়ের কাছে বলো, বউয়েরটা মায়ের সাথে নয়। যদি বউয়েরটা মায়ের কাছে কইয়া বউ, তাহলে বউ কব পাগল হয়েছেন যে কেউ জানেনি না, একাই। এসব কি কইতেছেন আপনি? আবার যদি আপনি বউয়েরটা মায়ের কাছে গিয়ে বলেন, মা বলবে কি রে পাগল হইছ, কি বলো সেসব আমার সাথে। মুখে যা আসে সব বলতে নেই, প্রতিটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সামনে যা পাবেন তা খেতে নেই। ছাগলে যেখানে সেখানে মুখ দেয়, কিন্তু কিছু মানুষ সমাজে আছে হালাল বোঝে না, হারাম বোঝে না, সামনে যা পায় খেয়ে নেয়, নিজেরটাও খায়, বোনেরটাও খায়, ভাইয়েরটাও খায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা গরু ছাগল আরো নিকৃষ্ট। হাসরের ময়দানে আল্লাহর সামনে পুরাটা জীবনের হিসাব করা গন্ডায় সকল মানুষকে উপস্থাপন করতে হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু।
ওয়াজিনু আনফুসাকুম কাবলা আন তুজানু। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে যেহেতু হিসাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। এটাকে বলা হয় আত্মসমালোচনা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা ছাত্র জীবন থেকেই এমন একটি ইসলামী আন্দোলনের সংস্পর্শ পেয়েছি, এমন একটি মাহাউলে বড় হয়েছি যারা ছাত্র জীবন থেকে আমাদের শিখাইছে রাতের বেলায় ঘুমানোর আগে একটু বালিশে মাথাটা রেখে সারাদিনের হিসাব করে ঘুমাইও, যে আজকে মিশা কথা কইছি কিনা, আজকে চোখের খেয়ানত হয়েছে কিনা, পর্দা লঙ্ঘন হয়েছে কিনা, আজকে কারো ক্ষতি করছি কিনা, আজকে জুলুম করে ফেলছি কিনা, এগুলো হিসাব করে যদি গুনাহ করে থাকো তাহলে তাওবাটা করে ঘুমাও। এমনও তো হতে পারে আজকের ঘুম জীবনের শেষ। এটাকে বলা হয় আত্মসমালোচনা। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবীজি বলেছেন, দুনিয়া সবচেয়ে চালাক সচেতন সেই লোকটা নিজের দোষ নিজে খোঁজে, আত্মসমালোচনা করে। আমরা কি নিজের দোষ খুঁজি না মানুষের দোষ খুঁজি? এটা চালাক মানুষের স্বভাব নয়। অন্যের দোষ নিয়ে তুমি টেনশন করো না, তার কবরে তুমি যাবে না, বরং নিজেকে নিয়ে টেনশন করো। পুরা জীবনের হিসাব আল্লাহর সামনে তোমাকেই প্রতিটা কদমের হিসাব দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس। নবীজি বলছেন, 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কোনো আদম সন্তানকে আল্লাহ কদম লাড়তে দেবেন না, সে তার পা নাড়তে পারবে না। 5টা প্রশ্নের জবাব আগে দেও, তারপরে পা নাড়িও। এই হাদিসটা ছাত্র জীবনে পড়েছি, কিন্তু এই হাদিসের ব্যাখ্যা যে আর এক হাদিস আছে, এটা ছাত্র জীবনে পাই নাই। ও ব্যাখ্যাটা হলো, পা নাড়বেন কেমনে? হাসরের ময়দানে যারা ডুববে প্রত্যেকের জন্য জায়গা বরাদ্দ থাকবে শুধু 2 পা রাখা পরিমাণ। এই হাদিসটা পাইছি এই বইটা লেখার সময়। এটা মোটা বই, অনেক বই, 400 পৃষ্ঠাওয়ালা বই। আমার লেখা মোট 9টা বই আছে আলহামদুলিল্লাহ, তার মাঝে এটা একটা। এটার নাম দিয়েছি আমি ওহির আয়নায় পরকাল। আয়নার সামনে দাঁড়ালে যেমন চেহারা পকপকা, ওহির সামনে দাঁড়ালে আখেরাত পরকাল পকপকা। মানুষের কবরে প্রশ্ন কয়টা হবে, প্রশ্নের জবাব কি হবে, হাসর কেমন হবে, ময়দান কেমন হবে, মিজান কেমন হবে, ফুলসেরাত কেমন হবে, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? এজন্য এটার নাম দিছি ওহির আয়নায় পরকাল। 500-র উপরে হাদিস এনেছি। এই বই লিখতে গিয়ে হাদিসটা পাইলাম, এর আগে আমি পাই নাই। ছাত্র জীবনেও কর্মজীবনেও হাদিসটা হলো, প্রিয় নবীজি বলেছেন, হাসরের ময়দানে যারাই ঢুকবে তাদের জন্য জায়গা থাকবেই 2 পা পরিমাণ। তো পা লাড়বে কেমনে? লাড়ার জায়গায় তো নাই। তবে কষ্টের খবর আছে, সেটা আছে কোরআনে। সেটা হলো, হাসরের ময়দানে যারাই ঢুকবে এই 2 পায়ের উপরে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। এটা হলো সেই আয়াত, যে আয়াত 50,000 বছর লম্বা হবে হাসরের দিন, আল্লাহ বলেছেন। আচ্ছা, আপনারা আমরা এখানে যারা আছি 2 পায়ের উপর আমরা একভাবে দাঁড়ায় থাকলে কতক্ষণ পারবো হিসাব করুন তো? না। কবর থেকে মানুষ আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য যখন উঠবে, ওই আমল নামা আল্লাহ হাতে দেবেন। তখন তাদেরকে কবর থেকে তোলার সময় আল্লাহ 3 ভাগে ভাগ করে ফেলবেন। কয় ভাগে? 3 ভাগে। যে ধান বীজের জন্য রাখে, ওই ধানের সাথে কিন্তু চিটা থাকে না। আপনারা তো কৃষক মানুষ নাকি? আমিও কৃষকের ছেলে। যে ধান দিয়ে আমরা বীজ বানাবো, চারা গাছ হবে, এটার এই এলাকায় কি কয়? জালা।
জ্বালা হবে। ওই ধানটা একটু আলাদা, একটু ভালো ধান রাখেন না আপনারা, নর্মাল ধান থেকে আমরা এটা আলাদা করি, এটার মাঝে যেন সিটা না থাকে, আলাদা করে ফেলি আমরা। সিটা বোঝেন তো নাকি? পায় কি শোষা চোষা। আচ্ছা, কোন এলাকার গালি, কোন এলাকার বলি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ভাষার ভেরিয়েশন। কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ ভালো মানুষ খারাপ মানুষ হাসরের ময়দানে নেবে না, এর আগে আলাদা করে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেছেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, আল্লাহ তিন ভাগ করবে। সিনফান মুশাতাব ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। কিছু মানুষ কবর থেকে উঠবে, ওঠার সাথে সাথে তাদেরকে অদৃশ্য শক্তি ধাক্কা মারবে, সামনে যাও। হুফাতান উরাতান গুরলা, তাদের গায়ে কাপড় নাই, পায়ের তলায় জুতা নাই, খতনা করানো হয় নাই, মায়ের পেটে শিশুর মতো তারা ল্যাংটা উলঙ্গ। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ, প্রথমে যেমনে বানাইছি তোমাদের আবার ওই রকম বানাবো। আল্লাহ কোরআনে কয়, মায়ের পেট থেকে আসছো, খতনা ছিল, মুসলমানি ছিল, গোরলা, পায়ে জুতা ছিল মায়ের পেটে, হুফাত, গায়ে জামা কাপড় ছিল, ওরাত। একবারে কবর থেকে আল্লাহ মায়ের পেটে শিশুর মতো উলঙ্গ তুলবে। উঠে দাঁড়ানোর সাথে সাথে পিছন থেকে অদৃশ্য শক্তি ধাক্কা মারবে, গো হেড, সামনে যাও। সামনে হাসরের ময়দান। ওরা হলো মুশাতান, পদাতিক বাহিনী, সবাই হাঁটতে থাকবে হাসরের ময়দানের দিকে। ফাতাতুনা ফুয়াজা, দল বেঁধে সব মানুষ সেখানে হাজির হয়ে যাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন, একজনও বাদ নাই, কবরে লুকায়া থাকতে পারবা না। ওয়াইদাল কুবুরু বুসরাত, কবর খুলে দেয়া, পেট থেকে কবর বের করে দেবে। এই মানুষগুলো হাঁটতে 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 তারা হাসরের ময়দানে চলে যাবে। আর বাকি দুই দলের কথা একটু পরে বলছি। হাসরের ময়দানে তারা পৌঁছে দেখবে হাসরের ময়দান তামা দিয়ে প্রস্তুত, আল্লাহ তামা দিয়ে বানায় রাখছে, একবারে মসৃণ। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء أفراء كقرصة النقي ليس فيها علم لشيء علم لأحد رواه البخاري। নবীজি বলেন তারা হাসরের ময়দানে গিয়ে দেখবে একবার আটার খামিরের মতো হাসরের মাঠ প্রস্তুত। আলা আরদিন বায়দা আফরা, বায়দা মানি সাদা, আফরা মানি লাল, লাল রং সাদা রং যদি এক জায়গায় মিশ্রণ করেন এটা লালও থাকবে না সাদাও থাকবে না, তামার কালার হবে। আল্লাহ তামা দিয়ে হাসরের মাঠ বানাবে। ঠিক মহিলারা আটার রুটি বানানোর আগে, ময়দার রুটি বানানোর আগে যেমন এটাকে খামির বানায় তেল টেল দিয়া সুন্দর করে, এর মাঝে যেরকম সমতল মসৃণ থাকে, হাসরের মাঠকে আল্লাহ মসৃণ বানাবে। আপনাকে আমাকে নাউজুবিল্লাহ যারা সেখানে যাবে বলবে ঢোক, ধাক্কায় ফেরেশতা ভিতরে ঢুকাই দেবে। ওরা ঢুকে দেখবে সূর্য মাথার উপরে। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على مقدار أعمالهم, হাসরের ময়দানে হাজির করবে তাদের আমলের আলোকে। তারা যখন ঢুকবে ইউদনা তুদনা শামসু, সূর্যকে কাছাকাছি আনা হবে, কা মিকদারে মিলিন, সুরমা দানির শলাকার মতো দূরত্বে। সুরমা দেওয়ার জন্য যে শলাকা ওটা যেমন মাত্র 2-2.5 ইঞ্চি হয়, নবীজি বলছেন মাত্র 2 থেকে 2.5 ইঞ্চি দূরে সূর্য হাজির থাকবে, তুমি হাত তোলা দিতে পারবে না। নিচে তামার মাটি, উপরে সূর্য। যখন মানুষগুলো হাসরের ময়দানে ঢুকে যাবে, আমরা যেমন ঘরে ঢুকে ফ্যানের সুইচে টিপ দেই, লাইটের সুইচে টিপ দেই, আল্লাহ সুইচ টিপ দেবেন, সূর্য তার আলো ছেড়ে দেবে। সূর্য যখন মাথার 2 ইঞ্চি উপর থেকে 1.5 ইঞ্চি উপর থেকে আলো ছাড়বে, হাসরের ময়দান তামার তৈরি, পুরাটা ময়দান এক মুহূর্তে
মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুনের মতো গরম হয়ে যাবে। কারণ সূর্য হচ্ছে অগ্নিকুণ্ডের নাম, যেটা আমাদের এখান থেকে 9,30,00,000 মাইল দূরে। কিন্তু যখন চৈত্র মাসে তাপ দেয় মাত্র বাংলাদেশে 32, 30, 29 ডিগ্রি সেলসিয়াস তাপ আসে, তখনই কুয়ার পানি, পুকুরের পানি গরম হয়ে যায়। কুকুর জিহবা বের করে হাঁফায়। আমরা টিনের ঘরের নিচে বসতে পারি না, টিনের ঘর গরম হয়ে যায়। অথচ তাপমাত্রা মাত্র 29 ডিগ্রি, 30 ডিগ্রি, 28 ডিগ্রি। এর চেয়ে বেশি হলে হিট স্ট্রোক শুরু হয়ে যায়। সূর্যের ভিতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। যেই তাপমাত্রায় লোহা বানানো হয়, নর্মালি মোমবাতির তাপমাত্রা সবচেয়ে কম, সেটা হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। আর যখন কেরোসিন দিয়ে হয় সেটা হয় 1300 ডিগ্রি সেলসিয়াস। যখন কয়লা দিয়ে আগুন জ্বালায় ইট পোড়ানোর জন্য, সেটার সেলসিয়াস তাপমাত্রা আরও বাড়ে। আর যখন লোহা বানানোর জন্য ফ্যাক্টরিতে আগুন জ্বালায়, সেটার তাপমাত্রা হয় 1500 ডিগ্রির বেশি সেলসিয়াস। 1500 ডিগ্রি তাপমাত্রা তার চেয়ে বাড়াইয়া দিলে তখন লোহা গলে মোমের মতো নরম হইয়া ঢাইশের ভিতরে ঢুকে 300টা রড, 200টা রড, 500টা রড তৈরি হয়। এই যে আমার সামনে এটা আছে, এটাও তৈরি হয়েছে কোনো না কোনো ফ্যাক্টরিতে, ঠিক না? এটা 1500 ডিগ্রি অ্যাভাব, 1500 ডিগ্রির বেশি তাপমাত্রা, 1558, 1560, 1500 বেশি তাপমাত্রা দিলে এই লোহা গলে যায়, নরম হয়ে যায়। যেই তাপমাত্রা মাত্র 1500, এতে লোহা গলে যায়। আর সূর্যের ভিতরে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। قال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة আলা মিকদারি আমালিহিম। তাদের আমলের আলোকে সূর্যের সামনে যখন এসে তাপমাত্রা দেবে, কা মিকদারি মিলিন ফায়াকুনুন নাস আলা কদরি আমালিহিম ফিল আরাক। সূর্য যখন এসে তাপ দেবে, তখন গা থেকে মানুষগুলোর ঘাম বের হতে থাকবে। বের হতে হতে আমলের আলোকে কারো টাকনুগিরা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো মাথা পার হয়ে যাবে। আর সূর্যের তাপের কারণে ওই ঘাম গরম পানির মতো উতরাতে শুরু করে দেবে। এভাবে দাঁড়ায়া থাকবে 50,000 বছর। এ অসহ্য এক জায়গা। এই জন্য আল্লাহর কাছে আমরা ফানা চাই, এখানে আমরা যেতে চাই না। এ মানুষগুলোকে এক পর্যায়ে আল্লাহ তাআলা হিসাব নেবেন, আমল নামা দিয়ে বলবে হিসাব দে। কেমন হিসাব একটু পরে বলি। আরেকটা গ্রুপ, নবীজি বলছেন সিনফান রুকবানা, আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান। তারা কবর থেকে উঠেই দেখবে কবরের পারে ফেরেশতারা আল্লাহর জান্নাতের গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। ওরা হবে সেদিন রয়্যাল গেস্ট, রাজকীয় মেহমান। সেদিনের রাজার নাম কি? হাসরের ময়দানে রাজত্ব কার? আওয়াজ দিয়ে বলুন না, সেদিনের রাজা কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সে মহারাজা, তিনি সেদিন আপনার জন্য আমার জন্য কবরের পাশে জান্নাতের গাড়ি পাঠাবে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ফেরেশতারা আপনাকে বরণ করার জন্য জান্নাতি গাড়ি নিয়ে আসবে। কবর থেকে ওঠার সাথে সাথে হালান সাহালান মারহাবান আপনাকে ইস্তেকবাল দেবে, ফুলের শুভেচ্ছায় বরণ করবে, ফুলের পাপড়ি ছিটায়া গলার মাঝে জান্নাতের ফুলের মালা দেবে। তারপরে আল্লাহর জান্নাতের গাড়িতে তুলে ওই গাড়িতে করে ডিরেক্ট আরশে আজিমের নিচে চলে যাবে। হাসরের ময়দানে ওরা গেল না। নবীজি বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 ধরনের মানুষ আল্লাহ তাদেরকে নিজের আরশের নিচে জায়গা দেবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই হাদিসটি সহিহ মুসলিমে আছে। মুস্তাদরেকে হাকিমে আরেকটা হাদিস আছে, যেটা আমি এই বইতে এনেছি। এই 7টার সাথে আরেকটা গুণ যোগ হয়েছে, মোট 8 গ্রুপ মানুষ।
নবীজি এই হাদিসে বলছে 7 জন, আরেক হাদিসে বলছে ভিন্ন একজন। মোট 8টা চরিত্রের মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবে। এই মানুষগুলো আরশে আজিমের নিচে থাকবে মাত্র 4-5 মিনিটের মতো সামান্য সময়। নবীজি বলছেন ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবেন, গর্দান থেকে বের করে আমলনামা ডান হাতে দেবেন। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ কোরআনে বলে তাদের হিসাব আল্লাহ সহজে নিয়া তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। তার আরশে আজিমের নিচে থাকবে কামাকদারিস সালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়তে যে কয় মিনিট লাগে ওই কয় মিনিট থাকবে। 1 ওয়াক্ত নামাজ যদি ফজর হয় তাহলে 2 রাকাত, ফরজ নামাজের কথা বলছি, সালাতিল মাকতুবা ফরজ নামাজ। জোহর আসর এশা হয় তাহলে 4 রাকাত। মাগরিব হলে ফরজ কয় রাকাত? তো ফজরের নামাজ পড়তে আমাদের কয় মিনিট লাগে? 10-12 মিনিট, 2 রাকাত। এসে বেশি তো লাগে না, নরমালি 10-12 মিনিটই লাগে, আরো কারো কমও লাগে। জোহরের নামাজ 4 রাকাত পড়তে 7-8 মিনিট লাগে। নবীজি বলছে আরশে আজিমের নিচে যারা যাবে তারা মাত্র 7-8 মিনিট থাকবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, হিসাবই নেবে না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাব সহজ। নবীজি একদিন এই আয়াত নাজিল হওয়ার পর সেজদায় গিয়ে তিনি নফল নামাজে পড়ছিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা পাশে শোয়া। নবীজি তাহাজ্জুদ পড়তেন, লম্বা নামাজ পড়তেন, তো মা আয়েশা ওই সময় শুয়ে থাকতেন, ঘুমায় থাকতেন, কম বয়সী মানুষ। মাঝে মাঝে উনি তাহাজ্জুদ পড়তেন, কিন্তু নবীজি প্রতিদিন পড়তেন। তো সেজদায় নবীজি পড়ছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা বলছেন সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বাদি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহি ওয়া মাল হিসাবুল ইয়াসীর? ক্বালা আন ইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সালাম ফিরালেন। আমি রাসূলকে প্রশ্ন করলাম, এ আল্লাহর নবী, আপনাকে শুনতেছি আপনি নামাজের সেজদায় বলতেছেন ও আল্লাহ তুমি আমার সহজ হিসাব নিও, তো সহজ হিসাবের ব্যাখ্যা কি একটু যদি আমারে জানাতেন। নবীজি তখন বলেন সহজ হিসাব মানে হলো আল্লাহ গর্দান থেকে আমলনামা বের করে যার ডান হাতে দেবে তাকে আমলনামা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকাইয়া বলবেন যা যা তোরে জান্নাত দিয়ে দিলাম। فإنه من نوكش عذب فإنه من نوكش هلك। নবীজি বলছেন যে যারে আল্লাহ বলবে হিসাব দে, উপায়। এই মানুষগুলো আরশে আজিমের নিচে জায়গা পেয়ে গেল। কি কি চরিত্রের মানুষ, কোন কোন চরিত্র থাকলে আরশে আজিমের নিচে জায়গা পাওয়া যায়, এটা জানা দরকার আছে না নাই? জানবেন, পড়বেন। এই বই তো আমি লিখেছি, আমার ড্রাইভারের কাছে বই আছে, যাওয়ার সময় একটু বই করে নিয়ে যাবেন। মুসলিমে আছে, বুখারীতে আছে, বই কিনে পড়বেন। আজকে আমি ওইদিকে গেলে আরেক আলোচনা মিস করব, এই জন্য আমি সে 8 জনের কথা বললাম না। এখন বাকি রইল আরেক দল। মোট কয় দল হবে? মা ভুলে গেছেন নাকি ওয়াজ? কয় দল হবে? তাহলে এক দল হাসরের ময়দানে অলরেডি ঢুকে গেছে। ওরা উত্তপ্ত ঘামের মাঝে দাঁড়ায় আছে, 50,000 বছর এইভাবে থাকবে। আল্লাহ হিসাব শুরুই করবেন, বলবে এবার থাক। আরেক দল অলরেডি জান্নাতে চলে গেছে, 5 মিনিটে শেষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। ওয়াসিনফান আলা উজুহিহিম, আরেক দল বড় হতভাগা, যারা কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ তাদেরকে উল্টাইয়া দেবে, তাদের পা চলে যাবে উপরে, তাদের মাথা চলে যাবে নিচের দিকে। আল্লাহ উল্টাইয়া দেবে। কোরআন হাদিসে যা আছে তা মানে না, উল্টা উল্টা চলে, এমন কিছু লোক আছে না? এজন্য তুমি যেমন আল্লাহ তোমার সাথে আচরণও করবে তেমন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ কি চমৎকার আচরণ করলো, আগুনকে ফুলবাগান বানিয়ে দিল। আবার ফেরাউন ফাইজলামি করছে, আল্লাহ পানি ডুবাই দিল, ঠিক না? নমরুদ ফাইজলামি করছে, জুতার বাড়ি খাওয়াই দিল।
দুনিয়া তো তাই হবে, আখেরাতও তাই হবে।